Okay, we are starting reactions of phenylamine. Phenylamine with aqueous bromine. Aqueous bromine is the reaction. So basically, the reaction of aqueous bromine with phenylamine is similar to the reaction of aqueous bromine with phenol. Phenol এর সাথে আমরা reaction দেখছি না aqueous bromine এর 2,4,6 ট্রাইব্রোমোফেনল ফর্ম করে 2,4,6 ট্রাইব্রোমোফেনল এখানেও 2,4,6 ট্রাইব্রোমোঅ্যামাইন এটা ফর্ম করবে phenylamine has a lone pair of electrons that can be delocalized into the benzene ring, so the pi bonding system extends to include the CN bond as well. তাই না ওই যে নাইট্রোজেন পর্যন্ত delocalization টা কন্টিনিউ করে because of the lone pair, এটা তো আমরা আগেই বলছি. So the lone pair in nitrogen is not readily available. যদি readily available হইতো তাহলে তো রিঅ্যাকশনের প্যাটার্ন ডিফারেন্ট হতো, it would act like a base. ঠিক আছে, but it's not readily available. এর জন্য যেটা হয়, so that the pi bonding system extends to include CN bond, the extra electron density in the benzene ring makes it more readily attacked by electrophile. So electrophilic substitution reaction হয় কেন? Because এই lone pairটা মানে নাইট্রোজেনের lone pairটা it increases the density of the electron cloud inside the ring. তাহলে ডেনসিটি যদি ইলেকট্রনের ডেনসিটি যদি বেশি থাকে তাহলে ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রন লাভিং they will attack that position more readily. Is it clear? Shihad? Remember that the 2,4,6 positions around the benzene ring are activated when electron donating groups such as amine or OH are attached to the ring. আচ্ছা এটা আমি বলতেছি কি হইতেছে ঘটনাটা, মানে যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যাদের লোন পেয়ার অ্যাভেলেবল আছে, ধরো নাইট্রোজেন অক্সিজেন এই টাইপের কোনো কিছু যদি বেনজিন রিং এর সাথে অ্যাটাচ থাকে তাহলে এই যে 2, 4 আর 6 পজিশনে সাবস্টিটিউশন হয়। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, কথাটা বোঝা গেছে। আর যদি তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে লাইক ক্লোরিনসে, হ্যাঁ এগুলা যদি থাকে তাহলে হচ্ছে 3 আর 5 পজিশনে সাবস্টিটিউশন হয়, 1, 3, 5 পজিশন মানে 3 and 5 পজিশনে সাবস্টিটিউশন হয়। ঠিক আছে, তাহলে যখনই দেখবা যে রিং এর সাথে বেনজিন রিং এর সাথে অ্যাটাচ যে স্পিসিসটা আছে ওইটাতে লোন পেয়ার আছে, মানে it is someone which is electron releasing, মানে it can donate electron to the benzene ring system and increasing the rings electron density. ওই সমস্ত ক্ষেত্রে 2, 4, 6 পজিশনে হচ্ছে সাবস্টিটিউশন গুলো। পজিশন গুলো তো বুঝো তোমরা, তাই না? এই যে অ্যামাইন এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। উল্টা দিক দিয়ে গেলে 1, 2, 3, 4, 5, 6 একই কথা। Okay, so that's how it goes. So 2,4,6 tribromo phenylamine will be formed. Phenylamine. এটার একটা নাম আছে অবশ্য, এই অ্যামাইন যে এটার নাম কি জানো? এটা একটা কমার্শিয়াল নেম আছে, অ্যানিলিন। অ্যানিলিন মাঝে মাঝে দেখবা এটা অ্যানিলিন দিয়ে লেখা থাকে। তো আর ওই যে ইয়ের যে ওএইচ থাকলে যেমন ফেনল, এটা হচ্ছে এরকম অ্যানিলিন, রাইট? মানে ওদেরকে আমরা যেমন ধরো 2,4,6 ট্রাইব্রোমো ফিনাইলামাইন বলতে কষ্ট না, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন বলতে সহজ, এর জন্য এটা ওইভাবে বলি আর কি। Okay, right. Phenylamine, fine. This reaction is called diazotization. এটা ভুল, এটা এখানে না, প্যারাগ্রাফ ভুল আছে। Which reaction is called diazotization? এটা না তো, এই এক্সপ্লেনেশনটা ভুল জায়গায় আসছে। এক্সপ্রেশনটা এইখানে একটু কাটো, কাটো মানে এটা না, এখানে একটা স্টার মার্ক দাও। এটা কোথায় যাবে এটা বলতেছি, এখান থেকে স্টার্ট করো। এই যে ডায়াজোটাইজেশন এখান থেকে স্টার্ট করো, এখানে স্টার্টিং আরেকটা, মানে ডিফারেন্ট এপিসোড উই আর স্টার্টিং। হ্যাঁ, আমাদের ফিনাইল অ্যামাইনের রিঅ্যাকশন শেষ উইথ ব্রোমাইন, অ্যাকুয়াস ব্রোমাইন, কারণ আমাদের ডায়াজোটাইজেশন একটা চ্যাপ্টার ওইটা স্টার্ট হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? আর এই ডেসক্রিপশনটা আসবে হচ্ছে ডায়াজোটাইজেশনের আন্ডার। সামথিং ইজ মিসিং হিয়ার। ওকে, ফিনাইলামাইন তোমাদের বই কি এইভাবেই আছে লেখা? আচ্ছা, phenylamine is an important compound in the synthesis of dyes.
এই যে ফিনাইলামাইন যেটা আমরা দেখলাম না, ফিনাইলামাইন এইমাত্র, এটা হচ্ছে ডাই সিনথেসিস, মানে কালার সিনথেসিস, কালার ইন্ডাস্ট্রি যেগুলো, ওই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কালার কেমিক্যাল, মানে ক্লথ, গার্মেন্টস এ এই যে কালার করতেছে, এই ইন্ডাস্ট্রিতে ফিনাইলামাইন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডাই, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট কম্পাউন্ড, যেখান থেকে এই ফিনাইলামাইন থেকে প্রচুর ডাই সিনথেসিস হয় এটা দিয়া। The first step in the reaction between phenylamine and nitrous acid, HNO2, nitric acid, nitrous acid, ঠিক আছে, এটা কিন্তু nitrous acid, nitric acid, HNO2, nitric acid হচ্ছে HNO3, ফাইন, to give a diazonium salt, একটা সল্ট প্রডিউস করে, এটা আমরা বলতেছি কিভাবে, পুরাটাই বলতেছি। Nitrous acid is unstable, so it has to be made in the test tube, then phenylamine added, then the phenylamine added, okay. We can make the nitrous acid using sodium nitrite. এই যে দেখো, nitrous acid since very unstable, এটাকে আমরা মানে এটাকে আমরা ইন সিটু প্রিপেয়ার করি। ইন সিটু মানে কি, উইদিন দ্য রিঅ্যাকশন ফেজ, মানে আমরা প্রিপেয়ার করে রাখা দিছি, ওইখান থেকে নাইট্রিক অ্যাসিডের মতো ঢাললাম, ইটস নট নেভার পসিবল, বিকজ নাইট্রাস অ্যাসিড ইজ ভেরি আনস্টেবল। এর জন্য আমরা ইন সিটু এটাকে প্রিপেয়ার করি। কিভাবে প্রিপেয়ার করব? HNO2, sodium nitrate and hydrochloric acid will give you nitrous acid. Sodium nitrite. How to prepare nitrous acid, that you'll find. The first step in the synthesis of dye is the production of benzene diazonium chloride. Okay, এটা আমরা বলতেছি। So এই যে নাইট্রাস অ্যাসিড যেটা প্রিপেয়ার করলাম না, এই যে নাইট্রাস অ্যাসিড, এইটাকে আমরা ফিনাইলামাইন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে ফিনাইলামাইন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, মানে ইন দ্য অ্যাসিডিক pH, if we react them, then it forms this diazonium salt. What is that? Benzene, nitrogen, triple bond nitrogen, এখানে একটা পজিটিভ চার্জ আছে। এই ক্লোরাইড গুলা যাও, এই ক্লোরাইড পরে এখানে ধরো এই ক্লোরাইড থেকে ক্লোরাইড আসছে, বাট ইট ইজ বেসিক্যালি হাইড্রোজেন আয়ন, মানে অ্যাসিড আর কি। এই ক্লোরাইড পরে, এটা ভুলে যাও, যেটা খেয়াল রাখো এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, এটা ক্লোরাইড পরে, ক্লোরাইড নিয়ে পরে ডিসকাস করতেছি, বুঝলেন? তাহলে বেনজিন রিং, এটা ওরা এইভাবে হরাইজন্টালি দিছে, তুমি চাইলে ভার্টিক্যালি দিতে পারো। ভার্টিক্যালি মানে কি, কিভাবে ড্র করবো দেখাই দিচ্ছি। এটা ডায়াজোনিয়াম আয়ন। ডায়াজোনিয়াম আয়ন কি জিনিস? ডাই, যেটা বুঝো, এটা হচ্ছে ডাই অ্যাজো। অ্যাজো মানে কি? নাইট্রোজেন। থায়ো মানে যেমন সালফার, অ্যাজো মানে নাইট্রোজেন। তাহলে ডাই অ্যাজো মানে দুইটা নাইট্রোজেন কন্টেইনিং একটা আয়ন। কেমন এটা? নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন। এই নাইট্রোজেনের ভ্যালেন্সি ঠিক আছে, এই মাঝখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি কিন্তু 4 হয়ে গেছে, তাই না? তাহলে এটা অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেনটার মতো, এই যে পজিটিভ চার্জ, এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট, এই যে এটা। এরপর তুমি এটাকে চাইলে, এটা তো আমি ডিসপ্লে করে লিখলাম, তাইলে চাইলে তুমি এইভাবে লিখতে পারো, একটু এটা নাইট্রোজেন, বাট নরমালি তুমি এই যে বন্ডটা দেখাবা, দিস বন্ড ইজ ইম্পর্টেন্ট। বন্ডটা না থাকলে পরে ওই যে ডায়াজোনিয়ামের যে ডাই গুলা ফর্ম করতেছে, ওগুলা তুমি ডিটেক্ট করতে পারবে না ওটা কিভাবে হইতেছে। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড diazonium salt, how we prepare? দুইটা স্টেপ। নাইট্রাস অ্যাসিড ইজ ভেরি আনস্টেবল, তাহলে নাইট্রাস অ্যাসিড কে কিভাবে প্রিপেয়ার করব? সোডিয়াম নাইট্রাইটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাক্ট করাইলে nitrous acid will be prepared. Then that nitrous acid you will react with phenylamine, and in the presence of acid, hydrochloric acid, dilute hydrochloric acid. The first step in the synthesis of dye is the production of benzene diazonium chloride by this. So this is the reaction. Benzene diazonium chloride যেহেতু বলতেছে, so chloride যদি প্রিপেয়ার করতে হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, so it will be prepared. That's how it goes. In the second step, আমরা যে ডাইটা প্রিপেয়ার করতেছি, diazonium salt যেটা, in the second step, the diazonium ion reacts with an alkaline solution of phenol in a coupling reaction. Coupling মানে coupling করতেছি আর কি। সো এই যে এই দুইটা মিলে এখন এই দুইটা জাস্ট অ্যাড হয়ে যাবে। দেখো এই যে এখানে ওরা বই লেখে কেন? ওদেরকে কে বই লিখতে বলছে বলো? এখানে যদি ট্রিপল বন্ড দিয়ে দেখাও তাহলে বেটার, এটা পজিটিভ না? এখন তুমি ইজিলি বুঝবা। এই দেখো বেনজিনের এই ট্রিপল বন্ডটা ভেঙে গেছে, ডাবল বন্ড হয়ে গেছে, একটা বন্ড ভাঙছে, তাহলে ভাঙলে এই চার্জটা চলে গেল না? এখন এই চার্জটা নো মোর দেয়ার, ইজ নট রিকোয়ার্ড, এই দেখো চার্জ নাই। তাহলে বেনজিন এন, ডাবল বন্ড এন, দেন এই এন এর সাথে এটা জাস্ট কানেক্ট, এই দেখো এন এর সাথে
এই পুরো জিনিসটা কানেক্ট হয়েছে। কঠিন না কিন্তু। আর হাইড্রোজেন আয়ন উইল বি রিলিজড, ঠিক আছে, কারণ ওই যে বেনজিনের এই জায়গাতে তো এই জায়গাটাতে সাবস্টিটিউশন হয়েছে না, তাহলে এখানে এটা ঢুকছে কেমনে? বিকজ so this is important. The positively charged diazonium ion acts as an electrophile. এই দেখো এখানে এটা ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রন লাভিং, মানে এইটা উইল মুভ, মানে এই ইলেকট্রন ক্লাউড, এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের এই লোন পেয়ার will be delocalized or sink within the benzene ring, increasing the concentration of the delocalized pi electron cloud. This delocalized pi electron cloud will attack the এই যে এটা তো মানে এই n প্লাস এটা নিউক্লিওফাইল, তাই না? নিউক্লিওফাইল মানে কি, সরি এই OH টা হচ্ছে নিউক্লিওফাইল, তার মানে কি এটা ইলেকট্রোফাইল, মানে ইট ক্যান অ্যাকসেপ্ট আ লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এই যে এই n প্লাস মানে ডায়াজোনিয়াম আয়নটা ইট ইজ অ্যাকসেপ্টিং দ্য ইলেকট্রন ক্লাউড অর ইট ইজ অ্যাটাকিং দ্য ইলেকট্রন ক্লাউড। কিন্তু আমরা যখন দেখাই তখন কিভাবে দেখাই? ইলেকট্রনের সোর্স থেকে যার দিকে ইলেকট্রন যাইতেছে ওইভাবে দেখাই না আমরা অ্যারোটা, মানে ওই যে মেকানিজম অফ রিঅ্যাকশনে। হ্যাঁ, সো ইট ইজ মুভিং। তাহলে এটাই বলতেছে যে পজিটিভলি চার্জ ডায়াজোনিয়াম আয়ন অ্যাক্টস অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। It substitutes into the benzene ring of phenol at 4 position. এই দেখো এই যে এটা যদি 1 পজিশন বলো, এটা 4 পজিশন, তাহলে এখানে সাবস্টিটিউশনটা হইতেছে, বোঝা যায়? ওকে, an orange dye is formed called an azo dye. এই দেখো azo মানে কি? নাইট্রোজেন কন্টেইনিং ডাই, তাই না? azo dye, এটাকে azo dye বলে, or diazonium dye, হ্যাঁ এটা বলি আমরা azo dye or diazonium ক্লোরাইড থেকে আসছে এর জন্য diazonium dye। আর এই যে ঘটনাটা, এই যে ডায়াজোনিয়াম ডাই ফর্ম করার যে ব্যাপারটা, পুরা যে প্রসেসটা, এটা হচ্ছে ডায়াজোটাইজেশন। মানে আইজেশন মানে কি? ফর্মেশন। সো ডায়াজোনিয়াম আয়ন ফর্ম করা বা হচ্ছে ডায়াজোনিয়াম ডাই ফর্ম করা, এটাকে ডায়াজোটাইজেশন বলে। ওকে, the delocalized pi bonding system extends between the two benzene ring through the NN group, which acts like a bridge. This makes the azo dye called 4-hydroxy phenyl azobenzene. এটা হচ্ছে পুরো নামটা, হ্যাঁ 4-hydroxy, বুঝবা এটা 4 পজিশনে হাইড্রোক্সাইল না, 4 পজিশনে হাইড্রোক্সাইল। এই দেখো এই পুরাটাকে যদি বলো এই বেনজিন রিং এর নাম্বার 1 কার্বন, তাহলে 1 কার্বনে হচ্ছে ডায়াজোনিয়াম আয়নটা আছে, আর এটা 4 পজিশন, তাহলে 4-hydroxy phenyl azobenzene, এটা হচ্ছে azo গ্রুপ, বোঝা যায়? এটা হচ্ছে azo গ্রুপ, তাহলে 4-hydroxy phenyl azo গ্রুপ। So it is a very stable compound, so it is one of the character of a good dye. The azo dye forms immediately on addition of the phenol to the solution containing the diazonium ion. So it is the color. By using alternative aryl compounds to phenol, we can make a range of brightly colored dyes, for example this. So তুমি এই যে ফেনলের জায়গায় এই যে এটা ইউজ করছো, দেখো ফেনলের জায়গায় যদি এইটা ইউজ করো তাহলে এটা ঢুকবে, যা ইউজ করো এটা ঢুকবে, তাহলে ডায়ের কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝা যায়? সো এটা মনে রাখবা, ওরা তোমার ধরো একটা আননোন কম্পাউন্ড দিল, এরকম এই যে এটা দিল, এই কম্পাউন্ডটা দিল, এই কম্পাউন্ড দিয়ে বললো এইটার স্ট্রাকচার তুমি জানো বা তোমাকে দিয়ে দিল, এটা স্ট্রাকচার দিল, বললো যে এটা ইয়ে করো, তাহলে যেটা মনে রাখতে হবে যে ডায়াজোনিয়াম আয়ন যদি 1 পজিশনে মানে এই পজিশনে থাকে, ডায়াজোনিয়ামটা হচ্ছে 1 and 4 এই পজিশনে ঢুকবে, বুঝছো? মানে প্যারা পজিশন বলি এটা আমরা, অর্থ প্যারা মানে 1-4 পজিশন, হ্যাঁ মানে অপোজিট টু ইচ আদার, প্যারা মানে 1 অপোজিট, সো এই পজিশনে ঢুকবে সবসময়, এটা এভাবে খেয়াল রাখা দরকার।
তাহলে অ্যামাইনো অ্যাসিড আইসা স্টার্ট করি, নস করে ফেলি। কোনটা? ওইটা ওই যে একদম যে কোনো এক জায়গায় আসবে আর কি, বাট একদম প্রথমে তো আসবে না। এই যে this reaction is called diazotization. Note that the positive charge on the diazonium ion is on the nitrogen atom shown with 4 bonds with the equation above. The reaction mixture must be kept below 10 degree using ice. This is because the diazonium salt is unstable and will decompose easily, giving off nitrogen gas at higher temperature. মানে after preparation, এই যেটা প্রিপেয়ার করলো না, এটার পরে আসবে। এই যে এখানে দাও, এটা এখানে দাও, দিলেই হবে। এই যে এই জায়গায় নামাজ পড়ে ফেলি। এখানে আবার এখানেও জানার মতো আছে, উপরে ওইখানে চলে আসবে।
আমি ফ্রি কিন্তু বাংলাতে আমি
পারবে না যদি না পারা তাহলে বাবার সাথে আজকে প্র্যাকটিক্যাল অঙ্কিত থাকবে এখনই এই সব এখনই বলেছে এখন মাকে বলবো ঠিক আছে ঠান্ডা লাগতেছে না সেটা করে শুরু ঠান্ডা লাগবে দেখো যাওয়ার সময় ঠান্ডা মিষ্টি হ্যাঁ আসুনটা করে দিই পজ দিয়ে যায়নি জানো রেকর্ড হইতেছে তাহলে অ্যামাইনো অ্যাসিড স্টার্ট করি হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড নামটা খেয়াল করো অ্যামাইনো অ্যাসিড মানে কি অ্যামাইন মানে কি একটা NH2 গ্রুপ থাকবে তাই না আর অ্যাসিড কি আমাদের অর্গানিক অ্যাসিড একটাই আছে কি কার্বক্সিলিক অ্যাসিড হ্যাঁ তার মানে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইন গ্রুপও থাকবে একটা কার্বক্সিলিক অ্যাসিডও থাকবে বোঝা যায় এটা নরমাল স্ট্রাকচার হচ্ছে এরকম মানে দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা জেনারেল স্ট্রাকচার আর কি এই আরটা চেঞ্জ হতে থাকবে আর সব ঠিক থাকবে কার্বন সেন্ট্রাল কার্বনের উপরে একটা NH2 নিচে একটা কার্বক্সিলিক অ্যাসিড ডান সাইডে একটা হাইড্রোজেন বাম সাইডে একটা আরটা চেঞ্জ হবে অ্যামাইনো অ্যাসিডের নেম চেঞ্জ হবে বায়োলজি আছে তোমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড শুনছো না এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডির যে প্রোটিন স্ট্রাকচার গুলা আমাদের বডিতে যত প্রোটিন স্ট্রাকচার আছে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে এটা দিয়ে আমাদের বডির সব প্রোটিন মেইড সবকিছু 20 মধ্যে এই যে গ্লাইসিন একটা গ্লাইসিনে কি এটা তো এইভাবে ড্র করছে কেন এটাকে আমরা ওই যে যেভাবে দিছিল ওইভাবে ড্র করি কার্বক্সিলিক অ্যাসিড অ্যামাইন না উপরে ডান সাইডে কি হাইড্রোজেন না আর বাম সাইডে আর এখানে আর দেখো আর নিজেই হাইড্রোজেন বুঝছো আর আরটা
আর এর পজিশনে হাইড্রোজেন আছে, এটার নাম কি? ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, গ্লাই। একই কথা, বাট ওরাও সেম ভাবে ড্র করছে, বাট ওই যে স্ট্রাকচারটাকে সেম রাখো, উপরে অ্যামাইন, নিচে কার্বক্সিলিক অ্যাসিড, ডান সাইডে হাইড্রোজেন, বাম সাইডে আর, দ্যাটস ইট, এটাই অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন ইজ দ্য অনলি অ্যামাইনো অ্যাসিড যেটা কাইরাল না, আর বাকি সব কাইরাল। এখানে দেখো হাইড্রোজেন আছে, এর জন্য এটা কাইরাল না। গ্লাইসিন ছাড়া আর যত অ্যামাইনো অ্যাসিড আছে সব কি কাইরাল। ঠিক আছে, সো এই আর এর জায়গায় সিএইচসি আসতে পারে, আরো অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ডিং অন দ্যাট নেম চেঞ্জ হতে পারে। অ্যালানিন সেই নেম 2 অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড, 2 অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড, এটার নাম কি? যেমন ধরো এটা হচ্ছে এটা এটা যদি নাম্বারিং করি ব্যাপারটা এরকম, এটা কার্বন নাম্বার 1, এটা 2, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে 2 অ্যামাইনো ইথানোইক অ্যাসিড এর নাম, রাইট নাও 2 অ্যামাইনো ইথানোইক অ্যাসিড, বোঝা যায়? কারণ কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন উইল বি দ্য ফার্স্ট কার্বন হবে। তাহলে এটা কি? অ্যালানিন 2 অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড। কিভাবে ড্র করব? উপরে অ্যামাইন, নিচে কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? ডান সাইডে হাইড্রোজেন, রাইট? তাহলে বলতেছে 2 অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে এখানে একটা সিএইচসি আছে, 3 নম্বর কার্বন, বুঝা যায়? 2 অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড, ইজিলি ড্র করতে পারবা স্ট্রাকচারটাকে যদি ঠিক রাখো। উপরে অ্যামাইন, নিচে কার্বক্সিলিক অ্যাসিড, ডান সাইডে হাইড্রোজেন, আর বাকি যা আছে সব বাম সাইড। ওকে, R group can be acidic, it contains another carboxylic acid, মানে যেটা বলতেছে যে R group, আর টার ভিতরে একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকতে পারে, একটা অ্যামাইন থাকতে পারে, সো ইট উইল ডিপেন্ড। ঠিক আছে, সো যদি R group can be acidic মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ক্যান বি বেসিক মানে আরো অ্যামাইন গ্রুপ থাকতে পারে, or neutral when R is an alkyl group। R গ্রুপটা অ্যাসিডিক হতে পারে, অ্যাসিডিক মানে কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনিং গ্রুপ, আর অ্যালকালাইন হতে পারে মানে অ্যামাইন কন্টেইনিং গ্রুপ, অথবা নিউট্রাল মানে অ্যালকাইল গ্রুপ, নরমালি অ্যালকাইল গ্রুপ থাকতে পারে। অ্যামাইনো অ্যাসিডস will undergo most reactions of amines and carboxylic acids, however each molecule can interact within itself due to its basic amine and its acidic COH group। তাহলে এটা this is interchangeable, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, interchangeable, it's not reversible, সাইন না দেয় ভালো। দেখো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর এটা হাইড্রোজেন আয়ন, তাই না? এটা কার্বক্সিলিক অ্যাসিড না? It is a proton donor, right? And this one is proton acceptor. So within the molecule, it forms an ion, right? এই আয়নটাকে আমরা জুইটার আয়ন বলি, জুইটার আয়ন। এই দেখো এখানে লেখা আছে, the ion is called জুইটার আয়ন। German Zui means 2, as it carries 2 charges। দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, বোঝা যায়? অ্যামাইনটা একটা হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করে এটার একটা পোল হচ্ছে পজিটিভ, আর এই হাইড্রোজেন আয়ন ডোনেট করছে, তাহলে এটা কার্বক্সিলিক আয়ন, তাহলে এটা নেগেটিভ। তাহলে উইদিন আ মলিকিউল একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ, এর জন্য এটাকে জুইটার আয়ন মানে 2 আয়ন বলে। ইটস নট 1 আয়ন, আয়নগুলো তো নরমালি পজিটিভ আর নেগেটিভ চার্জ হয়, এটা 2 ডিফারেন্ট চার্জেস উইদিন অ্যান আয়ন, এর জন্য এটাকে জুই আয়ন বা জুইটার আয়ন বলি আমরা। ঠিক আছে, the ionic nature of the zwitter ion gives amino acid relatively strong intermolecular forces of attraction, so it's definitely যেহেতু এটা জুইটার আয়ন, এইটার পজিটিভ পোল যদি আরেকটা নেগেটিভ পোল, আর এটা নেগেটিভ পোল যদি আরেকটা পজিটিভ পোলের সাথে অ্যাটাচ থাকে, তাহলে এটা তো নরমাল ইন্টারমলিকুলার ফোর্সের চেয়ে এই মলিকিউলগুলা অনেক বেশি স্ট্রঙ্গার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিবে, বিকজ অফ দে আর নট মানে they are not delta positive and delta negative, rather they are positively charged and negatively charged within a molecule, they have dipole। মানে এটা কেন আমরা বলতেছি intermolecular forces of attraction বলতেছি, because of the dipole created, এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল, ডাই মানে 2, dipole মানে 2 poles created, right? They are crystalline in nature and they are soluble in water, so these are physical properties, crystalline and soluble। এগুলো আন্ডারলাইন করে নিও, নাহলে কিন্তু মনে থাকবে না। Shihad, a solution of amino acids contains zwitter ions that have both acidic and basic properties. They have both acidic and basic property. They are amphoteric in nature. All the zwitter ions are amphoteric,
they will resist changes in pH when small amount of acid or alkali are added to them. Solutions that do these are called buffer solution, right? আমরা তো বলছি that can resist the pH or pH only slightly changes when acid or bases are added. They can almost, the pH remain almost unchanged. Buffer solution. এই দুইটার আয়নগুলোর ওই ক্যাপাসিটি আছে, বিকজ যখন তুমি হাইড্রোজেন আয়ন দিতেছো তখন কার্বক্সিলেট পার্ট দিয়ে ওটাকে অ্যাসিড অ্যাকসেপ্ট করা, ওটাকে হচ্ছে নিউট্রালাইজ করে ফেলতেছে, হাইড্রোজেন আয়নটাকে আর থাকতেছে না হাইড্রোজেন আয়নটা। সো স্মল এডিশন অফ অ্যাসিড অর অ্যালকালিতে ও হচ্ছে তোমার ও প্রোটন অ্যাকসেপ্ট এন্ড হাইড্রোক্সাইড আয়ন অ্যাকসেপ্ট করার জন্য জায়গা আছে। ওকে, if acid is added, দেখো এই দুইটা রিঅ্যাকশন ইম্পর্টেন্ট। অ্যাসিড অ্যাড হলে কি হবে? if acid is added, carboxylate part of zeta ion will accept the hydrogen ion, reforming the undissociated acid of carboxylic acid group. This leaves a positively charged ion. So দেখো যখন হাইড্রোজেন আয়ন আসতেছে তখন এই যে এইটা অ্যাকসেপ্ট করতেছে, পরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করতেছে, it becomes a it's a cation, মানে পজিটিভ আয়ন ফর্ম করতেছে, রাইট? ওভারঅল আর if alkali are added, the NH3 part of zeta ion will donate the hydrogen ion to hydroxide ion. So a hydrogen ion thika a hydroxide ion, it will accept one hydrogen ion for the amine, forming amino group, and carboxylate ion will be there as it is. Water will be formed by reacting with hydroxide, right? So this is a negative ion, so anion. So zeta ion becomes anion when alkali is added. Zeta ion become cation when acid is added, right? So that's it, and this is very important. বুঝা যায় সারা? তাহলে এই দুইটা রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাসিড হইলে zeta ion কিভাবে কি করবে, হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করলে কি হবে? অ্যাসিড অ্যাড করলে means if you add hydrogen ion, carboxylate part will accept that hydrogen. আর যদি অ্যালকালি অ্যাড করো হাইড্রোক্সাইড আয়ন, তাহলে হাইড্রোক্সাইড will accept a hydrogen ion from the amine part, forming an anion, because amine অ্যামোনিয়াম NH3+ যেটা ছিল এটা তো NH2 হয়ে গেছে, তার মানে ওর চার্জ আর নাই, এখন চার্জ আছে শুধু কার্বক্সিলেট পার্টে, তাহলে দ্যাট উইল বি আ নেগেটিভ আয়ন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, পেপটাইডস। পেপটাইড ইজ ভেরি ইজি, এটা ও লেভেলসে দেখে আসছো। ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর ডায়ামাইন, মানে কার্বক্সিলিক অ্যাসিড ও লেভেলসে দেখছো হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড ডায়ামাইন, বাট এখানে আমরা এই অ্যামাইনো অ্যাসিড কিভাবে প্রোটিন স্ট্রাকচার ফর্ম করে ওইটা দেখাইতেছি। তোমরা তো এগুলো বুঝবা না, এগুলো তো আল্লাহর খেলা, হেভি ডেঞ্জারাস জিনিস। ডিফারেন্ট প্রোটিন যে আল্লাহ বানাইছে বডিতে, জিনের যে অবস্থা উল্টাপাল্টা, এগুলো হইতেছে শুধু এই যে অ্যামাইনো অ্যাসিড গুলারে জাস্ট চেঞ্জ করে দিতেছে, পারমুটেশন কম্বিনেশন আর কিছু না। ডেঞ্জারাস দেখো কি হয়, দুইটা নাও শুধু অ্যামাইনো অ্যাসিড, আল্লাহ তো 20টা নিছে, এর জন্য এত ভেরিয়েশন। আল্লাহ কয়টা নিছে? 20টা। আর এখানে জাস্ট দুইটা নিলে কি হয় দেখো, তাহলে বুঝবা। ধরো এইটা হলো একটা সেম দুইটা, হ্যাঁ, এটা কি আর দিয়ে আমরা দেখাইছি, আর এর ডিফারেন্স আর কিছু না। এই দেখো একটা ফার্স্ট যে অ্যামাইন, ধরো এটা একটা অ্যালানিন, এটা একটা অ্যালানিন, তাহলে এলা দুইটা অ্যামাইন আছে, বন্ড হয়ে ডাইপেপটাইড হবে। এর আরো বড় হইলে ওটা প্রোটিন বলি আমরা, ঠিক আছে, আরো কিছু ক্রস লিঙ্কেজ আছে, এরপর প্রোটিন হয়। বাট নরমালি যে প্রাইমারি প্রোটিনের যে স্ট্রাকচার, প্রাইমারি প্রোটিন, এটা কিভাবে ফর্ম করে? এই যে এলা কি করতেছে, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড যেটা, ওইটা কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, আর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইন পার্ট, এই দুইটা জয়েন করতেছে, মাঝখানে ওয়াটার ইজ লস্ট। তাহলে দেখো CONH, এই যে বন্ডেড হইলো CONH, বাকি সব ঠিক আছে। তাহলে এটা একটা ডাইপেপটাইড। ডাইপেপটাইড মানে the peptide which is made from 2 amino acid. A tripeptide, tetrapeptide, pentapeptide, hexapeptide, আল্লাহ 20টা দিয়ে বানাইছে। এলাগ্লাই, গ্লু,
glutamic acid আরো যেগুলো আছে অ্যামাইনো অ্যাসিড এগুলো সব। So it's a condensation reaction because part of the molecule is lost when two molecules are joined together. বুঝা যায়? তাহলে একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যামাইন, ঠিক আছে? তিনটা যদি নাও তাহলে ট্রাইপেপটাইড, therefore the reaction can continue to form tripeptide initially. The longer molecules become known as polypeptides and then proteins as they get even longer sequence of amino acids. Right? তাহলে এটা গেল, এটা পরে আবার দেখবা, একটু পরে আবার আসবে। হ্যাঁ, পরে আবার প্রোটিন স্ট্রাকচার গুলো একটু পরেই আসবে আবার, তখন এই জিনিসটা আবার আমরা ডিটেইলে ডিসকাস করব। Okay, right. So reaction with amides, amide কি জিনিস? Amide is a carboxylic acid derivative. Carboxylic acid এর যে OH পার্টটা আছে না, এই OH, it is replaced by amino group. It's amide. CONH2 instead of COOH, it is COOH group is replaced by NH2. বুঝা যায়? এটাই amide. তাহলে ডিসকাশনটা এরকম, ধরো যদি একটা কার্বন থাকে তাহলে ইথানামাইড, মিথানামাইড, দেন ইথানামাইড, প্রোপানামাইড, বিউটানামাইড, পেন্টানামাইড, হেক্সানামাইড, হেপ্টানামাইড, এভাবে যাবে। ক্লিয়ার? এটা কি জিনিস? জাস্ট এস্টারের মতো, ইট ইজ এ কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। এস্টার, অ্যাসিল ক্লোরাইড, অ্যামাইড, এই তিনটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, derived from carboxylic acid. ঠিক আছে? The amide group is represented in structural formula by CONH2. For example, ethanamide can be shown like this. Its displayed formula is this. Unlike the basic amides met at the start of this chapter, the amides are neutral compounds. এটা একটু আন্ডারলাইন করো, amides are neutral. কারণ কি? এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ, ঠিক আছে? So basically it's the lone pair present in nitrogen is part of the delocalized system here. এখানে একটা delocalized system আছে, এই যে পাই বন্ডটা আছে না, এই যে পাই বন্ডটা সি ডাবল বন্ড হতে এরকম মুভ করে, এরকম করে পেন্ডুলামের মতো, ঠিক আছে? So it's part of the system. The presence of the electron withdrawing oxygen atom in the amide group means that the lone pair of an amide's nitrogen atom is not available to donate electron deficient species such as hydrogen ion. So that is what is happening. এই যে যেটা বলতেছে এটা হচ্ছে, since oxygen is very electronegative, this is delta negative, that's why this becomes delta positive. So এখানে nitrogen এর lone pair is not that available, rather it is readily transferred here, and after all this becomes the delocalized bielectron system. So this lone pair is not that available, so it is not a basic, and it doesn't have its basic property due to the unavailability of the lone pair, right? So that is how it goes. Making an amide, acyl chloride থেকে বানাবো, acyl chloride অ্যামোনিয়া দিলেই অ্যামাইড হয়ে যাবে। এই দেখো নাম্বার 1 how will make acyl chloride অ্যামোনিয়া দিলেই অ্যামাইড ফর্ম করা হবে। HCl will be misty fumes, white semi fumes will be formed. আর কি? A primary amine such as ethylamine reacts with an acyl chloride to produce substituted amine. So এই যে দেখো substituted amine যদি ফর্ম করতে চাও তাহলে এইভাবে করবা, amine যদি দাও ethylamine সে CH3COL COCl, তাহলে এই যে একটা হাইড্রোজেন আর HCl মিলে HCl ফর্ম করলো, রাইট? আর বাকিটা এই যে NH থেকে শুরু করে পুরাটা হচ্ছে এটার মধ্যে ঢুকে যাবে, দেখো NHC2H5, NHC2H5, বুঝছো? তাহলে NH2H5 এটার নাম কি বলতে পারবা? এটার নাম কি? এটা কি কি অ্যামাইড বলো তো? কয়টা কার্বন আছে এখানে? NH2H5 এটা ছাড়া বাকিটা এই অ্যামাইড লিংকেজটার মধ্যে, মানে কার্বক্সিলেট যে জায়গাটা এটাতে C3H7CO, এটা এইটুকুতে চারটা, রাইট? তাহলে এটা কি বিউটানামাইড না? বিউটানামাইড, বাট এই বিউটানামাইড ইজ নট a straight chain, it's not NH2,
রাইট? এটা যদি হইতো তাহলে আমি বলতাম এটাকে বিউটানোমাইড, বাট এখানে ঝামেলা আছে। ঝামেলা কোন জায়গায়? এন পজিশনে একটা ইথাইল গ্রুপ আছে। এন পজিশনে কি আছে? এন ইথাইল বিউটানোমাইড। বুঝা যায়? দেখো এন পজিশনে এটা তো NH2 হওয়ার কথা, বাট এখানে একটা হাইড্রোজেন ইজ সাবস্টিটিউটেড উইথ C2H5, রাইট অর রং? তাহলে এটার নাম কি? এন পজিশনে ইথাইল সাবস্টিটিউশন আছে, তাহলে এন ইথাইল বিউটানোমাইড। এখন তুমি এটা বন্ধ করে এটা লিখতে পারবা, এটা ড্র করতে চেষ্টা করো, তুমি পারবা। এন ইথাইল বিউটানোমাইড না? কিভাবে ড্র করবো দেখো, এন ইথাইল বিউটানোমাইড তো, তাহলে বিউটানোমাইড ড্র করো আগে, C ডাবল বন্ড O বিউটানোমাইড, এই যে এই তো NH2, রাইট রং? তাহলে বিউটানোমাইড ড্র করছি। এখন কি দেখতেছি? এন পজিশনে একটা ইথাইল সাবস্টিটিউশন আছে, তাহলে এটা বাদ। একটা হাইড্রোজেন ডেফিনেটলি ইথাইল দিয়ে রিপ্লেস হয়েছে, তাহলে C2H5। বুঝছো নেমিংটা কিভাবে? তাহলে খুব মাথা ঠান্ডা রেখা প্র্যাকটিস করো, তাহলে পারবা। তাহলে হইলো এটা। তারপরে কি? N ethyl butanamide, okay, and ethyl group has replaced an hydrogen atom, এটা তো বলছি। NN dimethyl, এই যে দেখো যদি আরেকটা হাইড্রোজেন রিপ্লেস করে তাহলে NN diethyl NN diethyl butanamide, এটাও ড্র করতে পারবা, তাই না? another alkyl group দিয়ে যদি সাবস্টিটিউট হয়। আচ্ছা, সো এই হচ্ছে প্রিপারেশন। সাবস্টিটিউটেড অ্যামাইড যদি বানাইতে চাও তাহলে তুমি কি নিবা? তোমার অ্যাসাইল ক্লোরাইডের সাথে অ্যালকাইল অ্যামাইড অ্যাড করবা। এই যে একটু আগে যেটা দেখলাম, অ্যাসাইল ক্লোরাইডের সাথে এই যে C3H7COCl, এটার সাথে অ্যালকাইল অ্যামাইন মানে অ্যামাইন অ্যাড করবা, তাইলেই হয়ে যাবে। যেটা বানাইতে চাও ওইভাবে বানাও, ওইভাবে দিবা রিঅ্যাক্টরস। হাইড্রোলাইসিস অফ অ্যামাইডস। হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রো মানে ওয়াটার, লাইসিস মানে ব্রেকডাউন। হাইড্রোলাইসিস ক্যান বি অ্যাসিডিক, ক্যান বি অ্যালকালাইন। তাহলে অ্যামাইডকে যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করো, দেখো উপরে, অ্যামাইডকে যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করো তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যামাইন ফর্ম করে, বুঝলে? আর অ্যামাইডকে যদি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করো তাহলে সোডিয়াম কার্বক্সিলেট মানে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে আর অ্যামাইন ফর্ম করে। তাহলে যে কোনো সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিড বানাইতে চাও কি লাগবে? If you give hydrogen ion, it will form R-double-C-double-O-H. Let's say. হ্যাঁ, যদি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড পাও তাহলে ওইটাতে আবার ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা, ওইটা কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করবে। বুঝতে পারলে? The products of hydrolysis of a substituted amide with acid are carboxylic acid and a primary amide. The amide formed will react with excess acid in the reaction vessel to make ammonium salt. এটা তো বুঝো, কারণ অ্যামাইড গুলো কি অ্যালকালাইন না? তাহলে ওরে যদি অ্যাসিড যদি এক্সেস দাও তাহলে কি ওই অ্যামাইনটা আবার রিঅ্যাক্ট করবে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে কন্টিনিউ করবে। সো দ্য অ্যামাইন ফর্ম মানে অ্যাসিডটা যদি এক্সেস থাকে তাহলে যে অ্যামাইনটা ফর্ম করছে ওইটা তো অ্যালকালাইন নেচার, তাহলে ও স্বাভাবিকভাবে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ফর্ম হইতে থাকবে প্রাইমারি অ্যামাইন, মানে একটা সাবস্টিটিউশন, দুইটা সাবস্টিটিউশন, টারশিয়ারি, তারপরে অ্যামোনিয়াম কম্পাউন্ড ফর্ম করে ফেলবে, শুধু সাবস্টিটিউশন হইতে থাকবে বারবার। কারণ প্রাইমারি অ্যামাইন যেটা ফর্ম হয়েছে এটা অ্যালকালাইন। প্রাইমারি অ্যামাইন যদি HCl এর সাথে রিঅ্যাক্ট করে আবার সেকেন্ডারি অ্যামাইন ফর্ম করে ওইটাও অ্যালকালাইন। টারশিয়ারি যদি করে ওইটাও অ্যালকালাইন। লাস্ট পর্যন্ত অ্যামোনিয়াম আয়ন ফর্ম করে পুরো জিনিসটা শেষ হবে। এই দেখো অ্যামোনিয়াম আয়ন, টারশিয়ারি অ্যামোনিয়াম আয়ন যে ফর্ম করা আছে দেখো, মানে এখানে তো জাস্ট অ্যামোনিয়ার মধ্যে এই যে হাইড্রোজেন আয়নটা যদি ঢুকে তাহলে এটা ফর্ম হবে, রাইট? সো ইটস দ্য অ্যামাইন which is forming, so it depends on যে হাইড্রোজেন যদি রিপ্লেস হইতে থাকতো, মানে এটা যদি ইভেন টারশিয়ারি অ্যামাইন হইতো তাইলেও আরেকটা হাইড্রোজেনের আয়ন ঢুকে এটা অ্যামোনিয়াম আয়ন ফর্ম করতো, রাইট? So that's how it goes. And the next class start with electrophoresis. Electrophoresis is nothing but মানে ওই যে ক্রোমাটোগ্রাফির মতো আর কি।
এটা ইলেকট্রোফোরেসিস একটু টাইম নিয়ে করি, টাইম আজকে এই পর্যন্ত থাকবে, আরেকটু আছে চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে এইটুকু কিন্তু ভালো করে পড়া লাগবে, অনেক কিছু পড়াইছি কিন্তু আজকে। কই আসি আমরা এখন, কই যেন আসি, কত নাম্বার? পলিমারাইজেশন স্টার্ট করি নি, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড ইটস ডেরিভেটিভ পড়তেছি নাকি, অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ড স্টার্ট করি নি এখন, না? এটাই পড়তেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট, নাইট্রোজেন কম্পাউন্ডই তো পড়তেছি, রাইট। নাইট্রোজেন কম্পাউন্ডস এরপর পলিমারাইজেশন, পলিমারাইজেশনের পরে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক সিনথেসিস, মানে আর 3টে চ্যাপ্টার আছে। ঠিক আছে।